আমার স্ত্রী বিয়ের পর থেকে বুঝছে ওই মানে অন্য পরপুরের সাথে, ঠিক আছে, হ্যাঁ, কথা বলে। আচ্ছা। এই বিষয়ে আমি নিজেও কমান পেয়েছি, হ্যাঁ, এবং কি বিচার সালিশও হয়েছে। তারপরে বিচার সালিশের সময় আমার স্ত্রীকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার স্বামীর ভাত খাইবা? সে বলছে, হ্যাঁ, খাবো। এভাবে কয়েকবার বিচার হয়ে আসছে আমার কাছে, তবুও সে কি ভালো হয় নাই। 3-4 বার করে আনছি তারে, তবুও সে ভালো হয় নাই, এখনো ওইভাবে আছে। এখন তাকে কি নিয়ে কি সংসার করে যাবে কিনা ইসলামিক অনুযায়ী, এই বিষয়ে একটু পরামর্শ যদি দিতেন তাহলে ভালো হতো। ওই যে উনি বলছিলেন যে ওনার স্ত্রীকে বারবার সতর্ক করা হয়েছে, পরপুরুষের সাথে কথা বলে। এখন উনি কি এটাকে কন্টিনিউ করবেন নাকি তালাকের দিকে যাবেন? আমরা কি পরামর্শ দিব না আরও সুযোগ দিব? আমাদের পরামর্শ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি কোনো নারী অবাধ্য হয় তাহলে তাকে বোঝানো, নসিহা করা। নসিহা 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 আপনি কতটুকু ধৈর্যের সাথে নসিহা করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আপনার সংসারে শান্তি হচ্ছে না, তখন আপনি তার অভিভাবক যারা আছে, তার অভিভাবক, আপনার অভিভাবক, সালিশ বসান, উভয় দিকে সালিশ বসান। আপনি সেটাও বলছেন যে আমি সালিশও বসিয়েছি, সেটা আপনি বলছেন আপনার প্রশ্নে পড়বে। সালিশ বসানোর পরে কয়েক দফায় আপনি ক্ষমাও চেয়েছে, সে তারপরে শুদ্ধ হচ্ছে না, তখন আপনাকে বিকল্প ব্যবস্থা তো অবশ্যই নিতে হবে। সেই বিকল্প ব্যবস্থা ইসলাম জায়েজ রেখেছে, তবে উৎসাহ দেয় নাই। জায়েজ রেখেছে, উৎসাহ দেয় নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মাফ করে দিতে বলেছেন, যে তাদের অন্যায়গুলি তুমি মাফ করে দাও, এবং অধীনস্থদের মাফ করতে বলেছেন, যে যারা অধীনস্থ তাদেরকে দৈনিক 70 বার মাফ করতে বলেছেন। তা আপনার স্ত্রীকে আপনি কতবার মাফ করছেন? আপনি বুঝান, দেখেন ভাই, একজনের মধ্যে একটার মধ্যেই করলেন, দ্বিতীয়টা যদি আপনি চিন্তা করেন যে দ্বিতীয়টা ইচ্ছেতে ভালো হবে, নাও হতে পারে, ভাই তাকে বুঝান, আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। এবং সে এখানে ব্যাপার আছে যে এত পরশ ভালো না হয়, তালাকের বিষয়টা আনতে হবে তার সামনে, মানে সতর্কতার জন্য দিয়ে ফেলা না, সেখানে তালাকের বিষয়টা আনা যায়। তবে তালাকেরও সিস্টেম, কারণ সে ভাত খায় বলে আবার এসে কথা বলে, তার মানে সে আসলে ঠিক না। 3 তালাক যে দেই এটা বিদআত। জি, আমরা সুন্নাহ হচ্ছে যে তার পবিত্র অবস্থা, একটা করে পবিত্র অবস্থায় একটা তালাক দেওয়া হবে। একটা তালাকের মধ্যে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে যে শুধরায় কিনা। যদি সে শুধরায় বা সে ক্ষমা প্রার্থী হয় বা অনুশোচনা করে, তাহলে আপনাকে বিবাহ ছাড়াই তাকে ফেরত আনতে পারবেন। 3 মাসের মধ্যে আপনি বিবাহ ছাড়াই ফেরত আনতে পারবেন। এখন 3 মাসের ওভার হয়ে গেল, তখন আবার বিবাহ লাগবে, একটা ছোট্ট মহরণা নির্ধারণ করতে হবে, তারপরে তাকে উঠিয়ে আনতে পারবেন। এখন 3 মাসের মধ্যে যদি তাকে নিয়ে আসলেন, তাহলে একটা তালাক কিন্তু আপনি দিয়ে ফেললেন। দ্বিতীয়বার আরেকবার তাকে তালাক দিলেন, দেখা গেল সে আগের এক তালাকে তার কোনো শুধরানো হলো না, দ্বিতীয়বার আবার তালাক দিলেন, ওই 3 মাস অপেক্ষা করার পরে আবার তাকে ফেরত আনলেন, তাহলে আপনার 2টা চালান শেষ। এরপরে আবার আপনাকে সেই একই কায়দা, একই আপনাকে যন্ত্রণা একই করলো, তখন আপনি 3 তালাক যে দিলেন, এরপরে তাকে ফেরত আনার কোনো ওয়ে নেই। তাকে অন্যত্র বিবাহ বসতে হবে সেই ইচ্ছায়। তাকে নাটক সাজিয়ে, নরমাল বিয়ে সাজানো না, যে একজন হুজুর ধরে বিয়ে পড়ালাম, হিল্লা যেটাকে বলা হয় সমাজে, সেই হিল্লা প্রথা হারাম। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, জি, এটা করা যাবে না। এটা মেয়ে তার সম্মতিক্রমে কোথাও যদি আপনার স্ত্রীর বিবাহ হয়, ওই স্বামী যদি স্বেচ্ছায় তাকে কোনো কারণে তালাক দেয়, তাহলে সেখানে যদি আপনি আবার আপনার স্ত্রী আগে ইদ্যত পালন করার পরে সেখানে আবার ফেরত আনতে পারবেন। তবে এই কঠিন অবস্থায় আমরা কেউ যেতে চাই না, যাওয়াটা কাম্য নয়। এখন সামারি হচ্ছে যে সে যদি সংসার করতেই চায়, তাহলে সংশোধন হওয়ার কথা ছিল, তাহলে সে সংশোধন না হলে আপনারা এই প্রসেসে যেতে পারেন। নিয়ম কি? নিয়ম হচ্ছে তালাক দেওয়ার পরে তাকে বাপের বাড়ি পাঠাতে পারবেন না, তাকে আপনার বাড়িতে রাখবেন, আপনার কাছে থাকবে, খোরপোশ যা আছে সব সমান দিবেন। এবং দেওয়ার পরে সে যদি আপনার ভালো ব্যবহারে দেখে, আমাকে তালাক দিয়ে দিয়েছে তারপর আমার সাথে ভালো ব্যবহার, কিন্তু তার সাথে সহবাস করতে পারবেন না, হারাম। এটা এখান থেকে বিরত থাকবে, এটাই তার জন্য একটা শাস্তি। ফিরে নেওয়া হয়ে গেল, হ্যাঁ, সহবাস হয়ে গেলে তো আপনি ফেরত নিয়ে নিলেন, ব্যর্থ হয়ে গেল, সেটা হবে না।